গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9:45। তো ঘুম থেকে উঠলাম মনে হয় 8টার দিক করে। তারপরে একবারে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। এবার নিচে যাব, গিয়ে চাটা খাবো। আর ভাই বোন তো সকাল সকাল পড়তে চলে গেছে। চলো নিচে যাই, ঝটপট চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন চলে এসেছি আমি আমার রুমে। এখানে কিন্তু আমি ব্যাগ থেকে টিফিন বক্স আর জলের বোতলটা বের করব। স্কুলে যে টিফিন খেয়েছিলাম, টিফিন বক্সটা আমি ধুয়েও নিয়ে স্কুলে, যেহেতু একটু জল কম থাকে তাই ভাবলাম আমি ধোবো না, বাড়ি গিয়েই ধোবো। ভালোভাবে তো ধোয়া হয় না, সেই একটা বাজে স্মেল ছাড়ে টিফিন বক্স থেকে, তার থেকে ভাবলাম একবারে বাড়ি গিয়েই ভালোভাবে ধোবো। তো ব্যাগের মধ্যেই রয়ে গিয়েছিলো, এখন বের করছি, সাথে জলের বোতলটাও বের করছি। মা বলছে জলের বোতলটা নামা, জল তো ভরবি, আজকে তো আবার স্কুলে নিয়ে যাবি, সেই জন্য আর কি মনে পড়েছে বের করছি। তো চলো এটা নিচে নিয়ে যাই, এবার স্নান টান একবারে কমপ্লিট করে নেব। তার আগে দেখো এখানে চা নিয়ে বসে গেছি, চা খাচ্ছিলাম, সাথে কিন্তু বিস্কুট নিয়েছি। তো এই বিস্কুটটা খেতে একটু অন্যরকম, আর খাড়ি নিয়েছি, সাথে কিন্তু একটা অন্যরকম বিস্কুটও আমি নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই ঝটাপট করে, তারপরে বাকি কাজকর্মগুলো করবো। স্কুল যাবো বলে রেডি হয়ে নিয়েছি, টিফিন বক্সটা গুছিয়ে নিয়েছি। আর আমার বন্ধুরা আজকে আমার কাছে আবদার করেছিল রোল খাবে, তো তাদের জন্য আমি রোল বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সন্ধ্যের দিক করে গিয়েছিলাম একটু বাজারে। আমি যে নতুন ঘড়িটা কিনেছি ওটা কিন্তু একটু স্লো ছিল, তাই ওটা ঠিক করার জন্য এসেছিলাম ঘড়ির দোকানে। নতুন ঘড়ি একদম, ওটা ঠিক করে দিয়েছিল। সাথে একটু, যেহেতু কালকে স্কুলে হবে বসন্ত উৎসব, আজকে ভাবলাম একটু আইব্রোটা প্লাক করি। তো আইব্রোটা প্লাক করে নিলাম একটু, এই জন্য আর কি আমি আর বোন দুজনে মিলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে চলে এসেছি, পকোড়া কিনে নিয়ে এসেছিলাম, ভাই বোনের খাওয়া হয়ে গেছে। এরপরে আমি খেতে বসেছি, এখন ড্রেসটা চেঞ্জ করিনি। তো চলো পকোড়াটা ঝটাপট করে খেয়ে নিই, তারপরে মা আসলে চা খাবো।